হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনুদীপ লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি অন্তরা। অনুদীপ লাইফস্টাইলের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি এখন পৌঁছে গেছি স্টেশনে। আজকের একটি ট্রাভেল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ট্রেন চলে এসেছে, আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। বাবা আমাকে দিতে এসেছে। এবার চলো ট্রেনে বসে তোমাদের সাথে বাকি কথা বলি। ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই খেয়ে নিলাম অল্প একটু ঝালমুড়ি। আমার যাত্রাপথ 4 ঘন্টার। অপেক্ষা করতে করতেই আমি প্রায় পৌঁছে গেছি আমার গন্তব্যের কাছাকাছি। নেমে পড়লাম স্টেশনে। গুটি গুটি পায়ে এগিয়ে চলবো আমার পরবর্তী গন্তব্যে। আমি পৌঁছে গেছি হাওড়া জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। অপেক্ষা করছি আমার বরের জন্য। বরের তো গাড়ি ফেঁসে গেছে জ্যামে। আমার বর যেহেতু স্কুল থেকে ক্লাস শেষে আসছিল ট্রেন ধরার জন্য, কিন্তু জ্যামের কারণে ও আটকে গেছে। জানি না ট্রেনটা পাবো কি না। টিকিট বুকিং থাকা সত্ত্বেও হয়তো আমরা ট্রেনটা পাবো না। এই দেখো মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, এটা ধরেই আমরা যাব। কিন্তু অপেক্ষা করতে করতে আমার তো শেষ অবস্থায় মনে হচ্ছে ট্রেনটা আমরা অপেক্ষা করতে 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 এই দেখো আমার ট্রেন ছেড়ে দিল। আর আমার বর এখনো এসে পৌঁছাতে পারলো না। তো আমি চোখের সামনে দেখলাম আমাদের বুক করা সিটে অন্যরা বসে চলে গেল। আর আমি হয়ে গেলাম প্রচণ্ড স্যাড। খিদেও পেয়েছিল খুব। এবার আমি খানিকক্ষণ অপেক্ষা করি, কারণ ও বলছে এতটাই জ্যাম যে ওর আসতে আরও সময় লেগে যাবে। তো কিছু করার নেই, পরে আমাদেরকে আবার ট্রেন ধরে যেতে হবে। আমি দেখছিলাম ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্যস্ততার মধ্যে সবাই ছোটাছুটি করছে। এর জন্য আমার ট্রেন মিস হয়ে গেছে। আমাকেও সেম কাজ করা যাবে। বাসটা বাজছিল কতক্ষণ, বাসটা জ্যামে আটকে ছিল। আসছি। আমরা পৌঁছে গেছি অম্বিকা কালনাতে। দেখো এবার খেয়ে নিচ্ছি ছোট্ট করে একটু টিফিন, যেটা আমি হাওড়া স্টেশনে কিনেছিলাম, কিন্তু ট্রেনে ভিড় থাকার কারণে খাওয়া হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এবার নিয়ে নিলাম একটা চকলেট। ওই দিন ছিল চকলেট ডে, তাই বরের জন্য নিয়ে নিলাম চকলেট এবং দিয়ে দেবো বরকে গিয়ে চুপি চুপি। যদিও এটা পরের দিনের ক্লিপ, আগের দিন আমরা এসে পৌঁছেছিলাম, পরের দিন চকলেট ডে ছিল, তাই আমি বরের জন্য আনতে গিয়েছিলাম চকলেট। আর ওকে দিয়ে দিলাম হ্যাপি চকলেট ডে বলে। তো ও তো খুব খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি। এখন আমরা পৌঁছে গেছি কালনার বিশ্ববিখ্যাত নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দিরে। এই মন্দিরের কাঠামো 108টি ছোট মন্দির ও 2টি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত, যার প্রতিটি মন্দির ভগবান শিবকে নিবেদন করা হয়েছে। অর্থাৎ 108টি মন্দিরের ভেতর ভগবান শিব বিরাজমান। এখন আমরা প্রবেশ করছি নবকৈলাস মন্দিরের ভেতরের বৃত্তে। অর্থাৎ এইখানে যতগুলি মন্দির আছে তার মধ্যে শুভ্র বর্ণের শিবলিঙ্গ বিরাজমান। অর্থাৎ শুভ্র বর্ণের শিবলিঙ্গ সদাশিবের প্রতীক। দেখো ভেতরের অংশটা কতটা সুন্দর। এবার বাইরের অংশের কথা যদি আমি বলি, বাইরের অংশে অর্ধেক মন্দিরে আছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ, যা মহাদেবের রুদ্ররূপের প্রতীক, আর অর্ধেক অংশের শুভ্রবর্ণের শিবলিঙ্গ। এবার আমরা প্রবেশ করছি লালজির মন্দিরে, যেটা 108 শিব মন্দিরের উল্টো দিকে অবস্থিত।
ফেরার সময় পৌঁছে লালজি এবং রাধারানীর সন্ধ্যা আরতি দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অনুদীপ লাইফস্টাইলের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রত্যেকটি দিন শুভ হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, রাধে রাধে।